ভোজনের আগে মন অপরিষ্কার থাকলে সে গ্রাস নয়, মানুষ পাপই গিলতে থাকে। মাফ করো প্রভু, আমার ভুল হয়ে গেছেই। বিছানায় বসে খাবার খেলে কি হয়, যমরাজ চিত্রগুপ্তকে যে রহস্য বলেছিলেন তা শুনলে আপনারও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তাহলে চলুন আর দেরি না করে জেনে নিই কেন মানুষের বিছানায় বসে খাবার খাওয়া উচিত নয়। বন্ধুরা, একবার যমলোকে যমরাজ তাঁর দরবার হলে সিংহাসনে বসেছিলেন এবং তার পাশে চিত্রগুপ্ত বসে বিনীতভাবে কথা বলছিলেন। আলাপচারিতার সময় চিত্রগুপ্ত যমরাজের কাছে তাঁর কৌতূহল প্রকাশ করলেন। হে প্রভু, দয়া করে আমার কিছু সন্দেহ দূর করুন। মানুষের কিভাবে খাবার খাওয়া উচিত? খাবার খাওয়ার জন্য সঠিক দিক এবং স্থান কোনটি? কোন জায়গায় বসে খাবার খাওয়া উচিত নয়? খাবারের আগে কি করা উচিত এবং খাবারের পরে কি করা উচিত? কার বাড়ির খাবার খাওয়া উচিত নয়? কোন স্থানে বসে খাবার খেলে আয়ু কমে যায়? দয়া করে আমার এই সমস্ত প্রশ্নের উত্তর দিন। যমরাজ হাসলেন এবং চিত্রগুপ্তকে উত্তর দিতে গিয়ে বললেন, হে চিত্রগুপ্ত, তুমি খুবই উপযুক্ত প্রশ্ন করেছ। আসলে এই সমস্ত প্রশ্নের উত্তর মানুষের আচার ব্যবহার এবং তার অভ্যাসের মধ্যেই লুকিয়ে থাকে। মানুষ যেমন আচরণ করে তেমনি ফল তাকে ভোগ করতে হয়। ভালো আচরণের ফলে সুখ এবং দীর্ঘায়ু লাভ হয়, আবার অনুচিত অভ্যাসের কারণে দুঃখ এবং অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে। খাবার খাওয়ার সময় মানুষদের অবশ্যই শাস্ত্রের নিয়ম মেনে চলতে হবে। যে মানুষ শাস্ত্রের নিয়ম পালন করে খাবার গ্রহণ করে সে নিশ্চিতভাবেই দীর্ঘজীবী হয়। তার শরীর রোগ এবং ব্যাধি থেকে দূরে থাকে। তার শরীরে পাপের বাস হয় না। এই কারণে খাবার খাওয়ার সময় মানুষকে দিক, স্থান, সময় এবং বয়সের দিকে অবশ্যই মনোযোগ দিতে হবে। এই কথা শুনে চিত্রগুপ্ত বিনীত কণ্ঠে বললেন, হে প্রভু, দয়া করে এই রহস্যগুলি বিস্তারিতভাবে বোঝান। খাবার সম্পর্কিত যে সমস্ত নিয়ম আছে আমাকে বিস্তারিতভাবে বলুন। যমরাজ গম্ভীর স্বরে বললেন, হে চিত্রগুপ্ত, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটি প্রাচীন গল্প শোনাই। এই গল্পটি মনোযোগ দিয়ে শোনো। এতে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই গল্পটি অত্যন্ত শিক্ষামূলক। যে কেউ এই গল্পটি মনোযোগ সহকারে শুনবে এবং এর প্রচার করবে তার ৩২ প্রকারের পাপ আমি ক্ষমা করে দেব। এই কথা শুনে চিত্রগুপ্ত আনন্দিত হলেন এবং বললেন, হে ধর্মরাজ, আপনার মুখ থেকে এই মহৎ গল্প শোনা আমার সৌভাগ্য। আমি মনোযোগ দিয়ে অবশ্যই শুনব। তারপর যমরাজ চিত্রগুপ্তকে সেই প্রাচীন গল্প শোনাতে শুরু করলেন। সেই গল্পটিই আমি আপনাদের শোনাচ্ছি। প্রিয় শ্রোতাগণ, এই গল্পটি খুবই জ্ঞানবর্ধক। আপনারা অবশ্যই এই গল্পটি শেষ পর্যন্ত শুনুন। প্রাচীনকালে মগধ দেশের অবন্তী নামক রাজ্যে ধর্মপাল নামে এক প্রতাপশালী এবং ধর্মপরায়ণ সম্রাট রাজত্ব করতেন। সেই রাজ্যে প্রকৃতির প্রচুর সম্পদ ছিল এবং প্রজারা অত্যন্ত সুখী ও সন্তুষ্ট ছিল। রাজা ধর্মপাল গুণবান, বুদ্ধিমান এবং দয়ালু হৃদয়ের ছিলেন। তিনি সর্বদা প্রজাদের কল্যাণে সচেষ্ট থাকতেন এবং বহু যজ্ঞ, দান ও জনকল্যাণের কাজ করতেন। প্রজারা তাকে পিতার মতো সম্মান ও ভালোবাসতেন। রাজার স্ত্রী রানী সুশীলাও ঠিক ততটাই ধর্মপরায়ণ, সুন্দরী এবং সদাচারী ছিলেন। রানী সুশীলা প্রতিদিন পূজা অর্চনা করতেন, অভাবীদের অন্ন বস্ত্র দান করতেন এবং আন্তরিকভাবে প্রজাদের মঙ্গলের জন্য প্রার্থনা করতেন। এই দিব্য দম্পতির রাজ্যে সবাই সুখী ছিল, কিন্তু একটি দুঃখ রাজা রানীর হৃদয়কে কষ্ট দিত। সেই দুঃখটি ছিল সন্তান না হওয়া। রাজা ধর্মপাল এবং রানী সুশীলার কোনো সন্তান ছিল না। বহু বছর কেটে গেল। তাঁরা অনেক ব্রত, পূজা এবং যজ্ঞ করলেন, দেবদেবীর কাছে প্রার্থনা করলেন, ঋষি মুনিদের সেবা করলেন, কিন্তু তাদের পুত্র বা কন্যা লাভ হল না। দুজনেই এই কারণে অত্যন্ত দুঃখী থাকতেন। রাজা তার মহলে প্রায়শই চিন্তিত হয়ে ভাবতেন, আমি এমন কি পাপ করেছি যার জন্য আমাকে পুত্রসুখ থেকে বঞ্চিত থাকতে হচ্ছে? রাজ্যে সব কিছু আছে, প্রজারা সুখী, কিন্তু আমার বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো উত্তরাধিকারী নেই। আমার পুণ্য কি কম পড়ে গেছে, নাকি পূর্বজন্মের কোনো অপরাধের ফল আমি পাচ্ছি? রাজা ধর্মপাল দিন দিন আরও বেশি বিষণ্ণ হয়ে পড়তে লাগলেন। প্রজারা যখন জানতে পারল যে রাজা তার সন্তানহীনতার কারণে দুঃখী, তখন রাজ্যের লোকেরাও চিন্তা করতে শুরু করল। সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগল যাতে রাজা রানী শীঘ্রই সন্তানসুখ লাভ করেন।
একদিন রাজা স্থির করলেন যে তিনি কোনো মহাপুরুষের শরণাপন্ন হয়ে তাঁর সমস্যার সমাধান চাইবেন। তাঁর মনে পড়ল যে মহান তপস্বী ঋষি অঙ্গিরা এই সময় নিকটবর্তী বনে আশ্রম তৈরি করে তপস্যা করছেন। ঋষি অঙ্গিরা ত্রিকালদর্শী এবং দিব্যদৃষ্টি সম্পন্ন মহাত্মা। তিনি অবশ্যই এই রহস্য জানতে পারবেন। রাজা স্থির করলেন যে তিনি নিজে আশ্রমে গিয়ে ঋষি অঙ্গিরার কাছে পথনির্দেশ চাইবেন। পরের দিন ভোরে রাজা ধর্মপাল কিছু সহযোগী সহ তাঁর রথে চড়ে বনের দিকে রওনা হলেন। শীঘ্রই রাজা অঙ্গিরা মুনির শান্ত আশ্রমে পৌঁছলেন, যা সবুজ গাছপালায় ঘেরা ছিল এবং যেখানে পাখিদের মিষ্টি কলরব শোনা যাচ্ছিল। ঋষি অঙ্গিরা আশ্রমের দরজায় যেন তাঁরই অপেক্ষা করছিলেন। রাজাকে আসতে দেখে ঋষি হেসে তাকে স্বাগত জানালেন এবং বললেন, এসো রাজন, আমাদের আশ্রমে তোমাকে স্বাগত জানাই। আজ এখানে আসার কারণ কি? সব তো ভালো। রাজ্য কাজ থেকে বিরত হয়ে সন্ন্যাস নেওয়ার চিন্তা করছ নাকি? এই বলে ঋষি একটু হাসলেন, তারপর গম্ভীর হয়ে গেলেন। রাজা ধর্মপাল হাত জোর করে বিনম্রভাবে বললেন, হে মুনিবর, রাজ্যের কাজ ভালোভাবে চলছে। সন্ন্যাস নেওয়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু আমি একটি গুরুতর উদ্বেগের কারণে ব্যাকুল হয়ে আপনার শরণাপন্ন হয়েছি। আপনি জগতের রহস্যের জ্ঞানী। আমার সন্দেহের সমাধান কেবল আপনিই করতে পারেন। ঋষি অঙ্গিরা সহানুভূতিপূর্ণ স্বরে জিজ্ঞেস করলেন, রাজন, আপনার মতো প্রতাপশালী এবং ধর্মনিষ্ঠ রাজার আবার কিসের দুঃখ হতে পারে? নিশ্চয়ই আপনার প্রজারা সুখী, রাজ্য সমৃদ্ধ। তবুও যদি আপনার মনে কোনো সন্দেহ বা কষ্ট থাকে, তবে নিঃসংকোচে বলুন, আমি যথাসাধ্য অবশ্যই সাহায্য করব। তখন রাজা ধর্মপাল দুঃখিত স্বরে তার দুঃখের কথা শোনালেন, হে মুনিবর, আমার জীবনে একটিই অভাব। আমার কোনো সন্তান নেই, না পুত্র, না কন্যা। আমি অনেক যজ্ঞ, উপবাস করেছি, তীর্থ দর্শন করেছি, ব্রাহ্মণদের দান দিয়েছি, সব রকম চেষ্টা করেছি, কিন্তু ভাগ্য আমাকে সন্তান সুখ থেকে বঞ্চিত রেখেছে। দয়া করে বলুন, আমার দ্বারা এমন কি অপরাধ হয়েছে, যার জন্য আমাকে সন্তানহীন থাকার শাস্তি পেতে হচ্ছে? আমার পরে আমার রাজ্যের উত্তরাধিকারী কে হবে? আমার বংশ কিভাবে এগিয়ে যাবে? আমার মনের এই যন্ত্রণা দূর করুন এবং এটিও বলুন যে সন্তান লাভের জন্য আমার কি করা উচিত। রাজার দুঃখ শুনে ঋষি অঙ্গিরা কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন এবং তার দিব্যদৃষ্টি দিয়ে রাজার পূর্বজন্মের কর্মগুলি দেখতে লাগলেন। ধ্যানমগ্ন ঋষির দিকে রাজার দৃষ্টি স্থির ছিল। কিছুক্ষণ পর ঋষি চোখ খুলে বললেন, হে রাজন, আমি যা বলছি তা ধৈর্য ধরে শোনো। তোমার সন্তান না হওয়ার কারণ তোমার পূর্বজন্মের কর্মের মধ্যে লুকিয়ে আছে। আগের জন্মে অজান্তে তোমার দ্বারা একটি পাপ হয়েছিল, যার শাস্তি তুমি এই জন্মে সন্তানহীনতার রূপে পাচ্ছ। রাজা ধর্মপাল অবাক হয়ে বললেন, পূর্বজন্মের পাপ? দয়া করে বিস্তারিত বলুন, মুনিবর। আমার দ্বারা এমন কি পাপ হয়েছিল? ঋষি অঙ্গিরা বললেন, পূর্বজন্মে তুমি একজন সাধারণ শিকারী ছিলে এবং বনে শিকার করে জীবিকা নির্বাহ করতে। মূলত তুমি খারাপ হৃদয়ের ছিলে না, তবে শিকারের সময় মাঝে মাঝে অধর্ম হয়েই যায়। একদিনের কথা, তুমি জঙ্গলে একটি হরিণের পিছু ধাওয়া করতে করতে অনেক দূরে চলে গেলে। সেখানে একটি সবুজ জায়গায় একটি গাভী তার বাছুরকে দুধ পান করাচ্ছিল। দুর্ভাগ্যবশত তুমি তা দেখতে পাওনি। তোমার মনে হলো সম্ভবত হরিণ ঝোপের আড়ালে আছে এবং তুমি সেই দিকে তীর চালালে। সেই তীর সরাসরি সেই গাভীটিকে গিয়ে লাগল। বেচারা গরুটি মারাত্মকভাবে আহত হল এবং যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ল। তার বাছুরটি ভয়ে কাঁপতে লাগল। যখন তুমি তোমার ভুল জানতে পারলে, তখন তোমার খুব অনুতাপ হল এবং দৌড়ে গরুর কাছে গেলে। তুমি সঙ্গে সঙ্গে চিকিৎসার চেষ্টা করলে, কিন্তু কিছুক্ষণ পর সেই গরুটি কষ্ট পেয়ে মারা গেল। হে রাজন, গোমাতাকে অকারণে কষ্ট দেওয়ার কারণেই তোমাকে বর্তমান জন্মে সন্তান সুখ থেকে বঞ্চিত থাকতে হচ্ছে। গরু পরম পবিত্র প্রাণী এবং তাকে গোমাতা বলা হয়। তার কষ্টের পাপ অনেক বড় হয়। যদিও তা অজান্তে হয়েছিল, কিন্তু পূর্বজন্মে তোমার হাতে এই পাপ হয়েছিল, তাই এই জন্মে তুমি পুত্রহীন থাকার অভিশাপ পেয়েছ। পূর্বজন্মের এই রহস্য শুনে রাজা ধর্মপালের চোখ থেকে জল পড়তে লাগল। তিনি দুঃখী হয়ে বললেন, মুনিবর, আমার অনুতাপ হচ্ছে যে আগের জন্মে আমার দ্বারা এমন অনর্থ হয়ে গিয়েছিল। আমি অজ্ঞতাবশত গোহত্যার পাপ করেছি। এখন বলুন, এই পাপ থেকে মুক্তির কোনো পথ আছে কি? আমি কি কোনো প্রায়শ্চিত্ত করতে পারি? দয়া করে আমাকে এই পাপ থেকে উদ্ধার হওয়ার উপায় বলুন। ঋষি অঙ্গিরা কোমল স্বরে বললেন, হে রাজন, মানুষ যদি আন্তরিকভাবে প্রায়শ্চিত্ত করতে চায়, তবে প্রতিটি পাপ থেকে প্রায়শ্চিত্তের মাধ্যমে মুক্তি পাওয়া সম্ভব। আপনার ক্ষেত্রেও উপায় আছে।
গো হত্যা বা গরুকে কষ্ট দেওয়ার প্রায়শ্চিত্ত স্বরূপ আপনাকে গো সেবা করতে হবে। আপনি পূর্ণ নিষ্ঠার সঙ্গে গরুদের সেবা করুন, ক্ষুধার্ত গরুদের চারা জল দিন, গোশালা তৈরি করুন, অসুস্থ গরুর চিকিৎসা করান এবং গোমাতার প্রতি প্রেম ও ভক্তি রাখুন। গো সেবার চেয়ে বড় কোনো পুণ্য নেই। এর মাধ্যমেই আপনার পূর্বজন্মের পাপের শান্তি হবে। রাজা ধর্মপাল ঋষির চরণ ধরলেন এবং কৃতজ্ঞতার সঙ্গে বললেন, মুনিবর, আপনি আমার চোখ খুলে দিলেন। আমি অবশ্যই আপনার দেখানো পথে চলব। গোমাতার সেবা করেই আমি আমার পাপ ধোয়ার চেষ্টা করব। ঋষি অঙ্গিরা আশীর্বাদ দিয়ে রাজাকে বিদায় জানালেন। রাজা ধর্মপাল আশ্রম থেকে ফিরে এসে পূর্ণ নিষ্ঠার সঙ্গে গো সেবায় লেগে গেলেন। তিনি রাজ্য জুড়ে গোশালা তৈরি করালেন এবং নিজে প্রতিদিন গরুদের যত্ন ও পূজা করতে লাগলেন। রানী সুশীলাও গোমাতাদের সেবায় সমানভাবে যুক্ত রইলেন। তাঁদের পূর্ণ বিশ্বাস ছিল যে গো সেবার মাধ্যমে তাদের জীবনের অন্ধকার দূর হবেই। কয়েক মাস ধরে নিরন্তর শ্রদ্ধার সঙ্গে গরুদের সেবা করার পর ভগবান তাদের প্রার্থনা শুনলেন। রানী সুশীলা অবশেষে একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম দিলেন। বহু বছর পর সন্তান সুখ পেয়ে রাজা রানীর আনন্দের সীমা রইল না। সারা রাজ্যে আনন্দ উৎসব শুরু হল এবং সেই শুভ উপলক্ষে প্রজারাও উল্লাসের সঙ্গে উদযাপন করল। সময় কাটতে লাগল। রাজকুমার সুস্থ সবল বালক রূপে বড় হতে লাগল। রাজা রানী তাকে অত্যন্ত আদর যত্ন দিয়ে লালন পালন করলেন। বহু বছর পর সন্তান পাওয়ায় তারা রাজকুমারের প্রতিটি ইচ্ছা পূরণ করতেন। মা বাবাকে খুশি রাখার জন্য রাজপ্রাসাদের সেবকরাও রাজকুমারকে আদর করত এবং তাকে কখনো কোনো কঠোর অনুশাসনের মধ্যে রাখা হতো না। অতিরিক্ত আদর যত্নের কারণে রাজকুমার শৃঙ্খলাহীন হয়ে উঠতে লাগল। যদিও সে হৃদয় থেকে খারাপ ছিল না, কিন্তু ছোটবেলা থেকেই তাকে যা খুশি তাই করার স্বাধীনতা দেওয়া হয়েছিল। সে সকালে দেরিতে ঘুম থেকে উঠত এবং স্নান না করেই রান্নাঘর থেকে নাস্তা চাইত। কখনো খাবার ঘরে যাওয়ার কষ্ট করত না, বরং বিছানায় বসেই খাবার খাওয়ার জন্য জেদ করত। রাজপ্রাসাদের দাসীরা সোনার থালায় নানা ধরনের পদ সাজিয়ে রাজকুমারের শোবার ঘর পর্যন্ত নিয়ে আসত। রাজা বা রানী তাকে বকাঝকা করতেন না এবং সেবকরাও তার সব ইচ্ছা পূরণ করত। রাজগুরু সহ কিছু প্রবীণ ব্যক্তি কখনো কখনো রাজকুমারকে সময়মতো স্নান করতে এবং উপযুক্ত স্থানে বসে খেতে পরামর্শ দিলেও মা বাবা ভালোবাসার বসে তার ভুলগুলি উপেক্ষা করে যেতেন। রানী সুশীলাও ছেলের প্রতিটি আবদার পূরণ করতেন এবং চাইতেন তার শৈশব যেন হাসি খুশিতে কাটে। এইভাবে রাজকুমার কৈশোরে পদার্পণ করল। দেখতে দেখতে সে 16 বছর বয়সী হল। রাজা ধর্মপাল মনে মনে তাকে নিজের উত্তরাধিকারী হিসেবে ভাবতে শুরু করেছিলেন, কিন্তু বিধাতার ইচ্ছা ছিল অন্যরকম। 16 বছর বয়সে রাজকুমার হঠাৎ এক গুরুতর রোগে আক্রান্ত হল। রাজবৈদ্যরা চিকিৎসায় কোনো ত্রুটি রাখলেন না। দূর দূরান্ত থেকে বৈদ্যদের ডাকা হল এবং যজ্ঞ প্রার্থনাও করা হল, কিন্তু কোনো কিছুতেই কাজ হল না। মাত্র কয়েকদিনের মধ্যেই দুর্ভাগ্যবশত সেই কিশোর রাজকুমার তার প্রাণ ত্যাগ করল। এই আকস্মিক বজ্রপাতে রাজা রানীর উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ল এবং পুরো রাজ্যে শোকের ছায়া নেমে এলো। এই ঘটনার পর রাজা ধর্মপাল রাজত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি তার ভাইপোকে রাজ্যভার দিয়ে রানী সুশীলা সহ বনে ঋষি অঙ্গিরার আশ্রমে চলে গেলেন। ঋষি অঙ্গিরা রাজা রানীকে অত্যন্ত শোকাতুর দেখে স্নেহভরে কারণ জিজ্ঞেস করলেন, রাজন, আপনারা এত বিচলিত কেন? রাজা ধর্মপাল কাঁদতে কাঁদতে তার পুত্রের অকাল মৃত্যুর কাহিনী ঋষিকে শোনালেন। তখন ঋষি অঙ্গিরা ধ্যান করে তাঁর দিব্যদৃষ্টি দিয়ে কারণ জানার পর বললেন, হে রাজন, আপনার পুত্রের আয়ু কমে যাওয়ার কারণ ছিল তার নিজের আচরণে। আপনি পূর্বজন্মের পুণ্যের ফলস্বরূপ পুত্র লাভ করেছিলেন, কিন্তু আপনার পুত্র ছোটবেলা থেকেই কিছু এমন অনুচিত অভ্যাস তৈরি করেছিল যার ফলস্বরূপ তাকে অল্প বয়সেই মৃত্যুর সম্মুখীন হতে হয়েছে। আপনার পুত্র প্রতিদিন স্নান না করে খাবার খেত এবং প্রায়শই বিছানায় বসে খাবার খেত। যে মানুষ স্নান না করে খাবার খায় তার আয়ু কমে যায়, এবং যে মানুষ বিছানায় বসে খাবার খায় তার শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি হয় এবং তার জীবনও অকালে শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। বহু ওষুধ এবং চেষ্টা সত্ত্বেও আপনার পুত্রকে বাঁচানো যায়নি, কারণ তার দেহ সেই অপবিত্র অভ্যাসের শিকার হয়ে গিয়েছিল। ঋষির এই কথাগুলি রাজা রানীর চোখ খুলে দিল। তাদের ভুলের জন্য গভীর অনুশোচনা হল এবং তারা জাগতিক মোহ ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। রাজা ধর্মপাল সেখানেই আশ্রমে থেকে বাকি জীবন তপস্যা এবং ভগবানের চিন্তায় কাটালেন।
রানী সুশীলাও রাজকীয় বিলাসিতা ত্যাগ করে স্বামীর সঙ্গে সাধারণ জীবন গ্রহণ করলেন। এইভাবে রাজা রানী দুঃখের ঊর্ধ্বে উঠে ধর্মের পথে শান্তি খুঁজে পেলেন। গল্পটি শুনিয়ে যমরাজ চিত্রগুপ্তের দিকে তাকিয়ে বললেন, দেখলে চিত্রগুপ্ত, কিভাবে মানুষের নিজের অভ্যাসগুলি তার জীবনকে গড়ে তোলে বা নষ্ট করে। রাজা ধর্মপালের মতো পুণ্যবান ব্যক্তিকেও তার পুত্রের অকাল মৃত্যুর দুঃখ সহ্য করতে হল, কারণ তার পুত্র ভুল অভ্যাসগুলি পালন করেছিল। অতএব প্রতিটি মানুষের সতর্ক থাকা উচিত যে সে কেমন আচরণ করছে। মানুষের সর্বদা খাবার খাওয়ার আগে শারীরিক শুদ্ধি করে নেওয়া উচিত। তার 5টি অঙ্গ, 2 হাত, 2 পা এবং মুখমণ্ডল ভালো করে জল দিয়ে ধোয়া উচিত। যদি সম্ভব হয় তবে খাবারের আগে স্নান করে পবিত্র হয়ে অন্ন গ্রহণ করা উচিত। স্নান না করে খাবার খাওয়া শাস্ত্রে নিষিদ্ধ। এমন করা পশুর মতো আচরণ বলে মনে করা হয় এবং এর ফলে আয়ু কমে যায়। পরিষ্কার পরিচ্ছন্নতার পরই মানুষের অন্ন গ্রহণ করা উচিত। খাবার শুরু করার আগে মানুষের অন্নপূর্ণা দেবী এবং পরমাত্মাকে স্মরণ করে ধন্যবাদ জানানো উচিত, যার কৃপায় এই খাবার পাওয়া গেছে। সেই সাথে প্রার্থনা করা উচিত যে পৃথিবীর অন্যান্য সকল প্রাণীও যেন আহার পায়। এইভাবে মনে মনে ঈশ্বরকে প্রণাম করে আদরপূর্বক খাবার খেলে অন্ন পবিত্র থাকে এবং তা শরীরকে পূর্ণ পুষ্টি দেয়। খাবার খাওয়ার সময় বসার স্থানও শুদ্ধ এবং উপযুক্ত হওয়া উচিত। মাটিতে মাদুর বা আসন পেতে পদ্মাসনে বসে খাবার খাওয়া শ্রেষ্ঠ বলে মনে করা হয়। বিছানায় বসে খাবার খাওয়া অশুভ এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়। বিছানায় অন্ন গ্রহণ করলে অপবিত্রতা বাড়ে এবং শরীর বিভিন্ন রোগের ঘর হয়ে ওঠে। হে চিত্রগুপ্ত, 3 ধরনের খাবার মানুষের কখনো খাওয়া উচিত নয়। প্রথমত, সেই খাবার যার উপর দিয়ে কোনো ব্যক্তি পা রেখে চলে গেছে বা যা কেউ ডিঙিয়ে গেছে। এমন অন্ন অপবিত্র হয়ে যায় এবং তা খেলে আয়ু কমে ও নানা ধরনের রোগ হয়। সেই খাবার পশুকে দিয়ে দেওয়া উচিত। দ্বিতীয়ত, সেই খাবার যাতে চুল, পোকামাকড় বা অন্য কোনো অপরিষ্কার জিনিস পড়ে গেছে। যদি থালার খাবারে চুল পাওয়া যায় তবে বোঝা উচিত যে সেই অন্ন ত্যাগ করার যোগ্য হয়ে গেছে। এমন অন্ন নিজে খাওয়া উচিত নয় বা ভগবানকে ভোগও লাগানো উচিত নয়। এমন অপবিত্র অন্নের সাত্ত্বিক লাভ শেষ হয়ে যায় এবং প্রেতজনী জীবেরা তা উপভোগ করে। তৃতীয়ত, সেই খাবার যা অন্য কারো জন্য পরিবেশন করা হয়েছে। মনে রাখবেন, কখনো অন্যের ভাগ ছিনিয়ে খাওয়া উচিত নয়। যে ব্যক্তি অন্যের ভাগ চুরি করে খায় বা ভাগ না করে নিজে খেয়ে নেয়, তার উপর অন্নপূর্ণা দেবী রুষ্ট হন। এমন করলে তার পুণ্য নষ্ট হয়ে যায় এবং তার জীবনে দারিদ্র্য ও সংকট আসে। অতএব খাবার সবসময় সবার সঙ্গে ভাগ করে এবং উপযুক্ত পাত্রকে অর্পণ করেই খাওয়া উচিত। এছাড়াও খাবারের যেন কখনো অসম্মান না হয়। এটো খাবার অযথা এখানে সেখানে ফেলবেন না এবং অন্ন নষ্ট করবেন না। অন্ন দেবতার কৃপাতেই জীবন চলে, তাই অন্নকে আদরপূর্বক গ্রহণ করুন। যে মানুষ এই নিয়মগুলি পালন করবে সে সুস্থ, নিরোগ এবং দীর্ঘজীবী হবে। তার জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং তার অকাল মৃত্যুর ভয় থাকবে না। মানুষের আচার আচরণই তার ভাগ্য তৈরি করে। ভালো কাজ এবং সঠিক অভ্যাস তার জীবনকে সুখময় করে তোলে, যখন ভুল অভ্যাস জীবনকে দুঃখময় এবং সংক্ষিপ্ত করে দেয়। তাই প্রতিটি ব্যক্তির তার দৈনন্দিন আচরণে পবিত্রতা এবং মর্যাদা পালন করা উচিত। এইভাবে যমরাজ চিত্রগুপ্তকে মানুষের আচার আচরণ এবং ভালো খারাপ অভ্যাস সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান দিলেন। এই গল্প থেকে আমরা শিখি যে কেন বিছানায় বসে খাবার খাওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়া অন্ন গ্রহণ করা বর্জনীয়। আমাদের সর্বদা শাস্ত্রীয় নিয়ম মেনে পবিত্র আচরণ গ্রহণ করা উচিত, যাতে আমাদের জীবনে সুখ, স্বাস্থ্য এবং শান্তি বজায় থাকে। তো এইভাবে যমরাজ চিত্রগুপ্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছেন। আশা করি আপনার এই গল্পটি ভালো লেগেছে। গল্পটি কেমন লাগলো মন্তব্য করে অবশ্যই জানান। তথ্য ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং মন্তব্যে জয় শ্রীকৃষ্ণ, জয় ধর্মরাজ অবশ্যই লিখুন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ।